ট্রাম্প একটা বেকায়দার মধ্যে পড়ছে যে সে কোনোভাবে ঘোষণা দিতে পারছে না যে আমরা এই যুদ্ধে জয়ী হয়েছি। সেই কারণে আপ্রাণ চেষ্টা তার যে পাকিস্তানের মাধ্যমে ইরান যাতে একটা সমঝোতায় আসে, তো সেটা হচ্ছে না। কি হাস্যকর কথা দেখেন, ট্রাম্প বলছে যে আকাশপথের দীর্ঘ ভ্রমণের কারণেই ইসলামাবাদ সফর বাতিল করা হয়েছে। আমেরিকা টের পেয়ে গেছে যখন নাকি ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে যেয়ে তাদের মনোভাব ব্যক্ত করেছে যে তারা কি চায় আর আমেরিকাকে কতটুক ছাড় দেবে আর কতটুক দেবে না, তখন ট্রাম্প বুঝে গেছে যে এটা হবে না। সেই কারণে ইরানের প্রতিনিধি দল তোয়াক্কাও করেনি যে পাকিস্তান সফরে আমেরিকার কোন কে আসবে না আসবে। তারা তাদের যে নির্ধারিত কর্মসূচি সেই অনুযায়ী চলে গেছে। সেখান থেকে ওমান থেকে তারা যাবে রাশিয়া। তো এই হচ্ছে অবস্থা। তো এখন নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন ডোনাল্ড ট্রাম্প। বলতেছে যে দীর্ঘ সময় আকাশপথে ভ্রমণের ধকলের কথা মাথায় রেখেই পাকিস্তানের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সফর বাতিল করা হয়েছে, এটা দাবি। অথচ দেখেন তিনি তার যে ট্রুথ সোশ্যালে বলছে কি যে প্রয়োজনে তিনিও চুক্তি স্বাক্ষরের ফাইনাল অনুষ্ঠানে তিনি হাজির হইতে পারেন, যেখানে তিনি নিজে যার জন্য প্রস্তুত। সেখানে তিনি এখন বলতেছে না এত দীর্ঘ লম্বা সফর এই জন্য বাতিল করা হয়েছে, 18 ঘন্টার সফর। তো এর আগে জেডি ভ্যান্স সহ যে টিম আসলো, তারা আসলো কিভাবে? তখন আর এটা ক্লান্তিকর মনে হয়নি, এখন মনে হচ্ছে। এইগুলি হলো কথার কথা। আসল কথা হলো যে ইরান পাত্তা দিচ্ছে না আমেরিকাকে। ট্রাম্প বলেন ইরানিদের সঙ্গে আলোচনার জন্য এই দীর্ঘ সফর প্রয়োজনীয় ছিল কিনা এখন থেকে ফোনে আলোচনা চালানো হবে, এছাড়া আর উপায় নেই। ফোনে আলোচনা করে ঠিক করা হবে। আসলে ইরান রাজি হয়নি, এটা পরিষ্কার, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। ফ্লোরিডায় এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন এমন একটা নথির জন্য আমরা বারবার উড়োজাহাজে 15 ঘন্টা করে যাওয়া আসা করতে পারি না, যা যথেষ্ট কার্যকর নয়। তাই আমরা এখন থেকে টেলিফোনে যোগাযোগ করব, তারা চাইলে যে কোনো সময় আমাদের ফোন করতে পারে। তারা ফোন করতে পারে কেন? তারা কি কখনো ফোন করে? তাদের মধ্যস্থতাকারী দেশ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানকে চেপে ধরছে আমেরিকা যে বাবা আমাদেরকে বাঁচাও। আমেরিকা পাকিস্তান দেখতেছে যে এই তো সুযোগ, আমেরিকাও নানা রকম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আছে, তারপরে বিশ্বের কূটনীতির মঞ্চে তাদের তেমন কোনো খবর থাকে না, ভারত সেখানে লিড করে। তো সেখানে তারা এই সুযোগটা নিয়ে তারা আপ্রাণভাবে চেষ্টা করছে, যদি সফল হয় তাহলে পাকিস্তানের নাম থাকবে এবং একটা বিশেষ মর্যাদা গুরুত্ব পাবে। এটি হচ্ছে পাকিস্তানের লক্ষ্য। পাকিস্তান চাইলে যে কোনো দেশ থেকে লোন নিতে পারবে তাদের অর্থনৈতিক সংকট কাটানোর জন্য। তো এরকম একটা অবস্থানে আসার জন্য পাকিস্তান এখানে দুতিয়েলি করছে। কিন্তু ইরান তো আমেরিকার সঙ্গে আলোচনা করতে চায় না। ইরান জানে যে তারা তাদের অবস্থান ছাড়বে না, তারা যদি ছেড়ে দেয় তাদের মৃত্যু নিশ্চিত। এখন যদি তারা পারমাণবিক কর্মসূচিটা তারা যদি না চালায় যায়, তাদের অস্ত্র তৈরির সক্ষমতা যদি কমে যায়, ক্ষেপণাস্ত্র যদি তারা তৈরি করতে না পারে, তাহলে তারা তো শেষ। তাদেরকে ওই গাজায় পরিণত করবে হচ্ছে ইসরায়েল। তো সেই পথে তারা যাবে কেন? এটা তো সহজ হিসাব, এটা তো মানবে না তারা। তো এখন সেই কারণে আবার আমেরিকাও দেখছে যুদ্ধ চালাতে চালাতে তারা ক্লান্ত হয়ে গেছে। কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার চলে যাচ্ছে, তাদের অর্থনীতির উপর চাপ পড়ছে। এখন ট্রাম্প একটা বেকায়দার মধ্যে পড়ছে যে সে কোনোভাবে ঘোষণা দিতে পারছে না যে আমরা এই যুদ্ধে জয়ী হয়েছি। সেই কারণে আপ্রাণ চেষ্টা তার যে পাকিস্তানের মাধ্যমে ইরান যাতে একটা সমঝোতায় আসে, তো সেটা হচ্ছে না। এখন না হওয়ার কারণে এটাকে নানাভাবে ব্যাখ্যা করতেছে, নিজের কথাকেই তার বিপরীত কথা সে বলছে। আগে পাঠানো হলে এখন বলছে না এত লম্বা জার্নির দরকার নেই, টেলিফোনে কথা বললেই হবে। এগুলি হলো অজুহাত এবং কূটনীতির আলোচনায়ও যে আমেরিকা ব্যর্থ হচ্ছে তার এইসব কথাবার্তা হচ্ছে তার একটা প্রমাণ। দর্শক।